আমার ভাষা, আমার কৃষ্টি সংস্কৃতি, আমার বাপ ঠাকুরবার লড়াই এলে খালি বইয়ের পাতাত বা জাদুঘরের কাইসের ভিতরে বন্দি নয়, এলে মিশি গেছে আমার রক্তত, আমার পরিচিনত। নিজের সংস্কৃতি না জানলে নিজেকে চেনা যায় না। দণ্ডবোধ কি বাহে, কেমন আছেন? আশা করম সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। নিজের শিপার বাদে, নিজের আলোর বাদে জোনাক ভরা ডাঙ্গর একান পরব হয়ে গেল কোচরাজবংশী কালচারাল ফেস্ট 2026, যেটি কোনো আলোচনা হয় নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আরও নিজের শিপা নিয়ে। স্টেজত উপস্থাপন হয় মাটির গান, প্রাণের গান, ভাওয়াইয়া গান, কোচরাজবংশী কামতাপুরী নৃত্য, কুষাণ নৃত্য, হুদুম নৃত্য, বৈরাতি নৃত্য ধরিয়া আরও নানান নৃত্য। খালি ইতিহাস ঐতিহ্যই নয়, উঠতি সিঙ্গার যেমন সাক্ষী রায়, অনামিকার ঘরটে থাকি আমরা শুনির পাই এই মাটির গান, প্রাণের গান, ভাওয়াইয়া গান। সাক্ষীতে থাকি আমরা আরো শুনির পাই মডার্ন স্টাইলে রাজবংশী কামতাপুরী ভাষাত মন কারি নেওয়া প্রতিবাদী গান। উঠতি সিঙ্গার রাজবংশী হর্নাট্যে থেকে আমরা শুনির পাই প্রতিবাদী র্যাপ সং। জাজাংকামা কোচ যাই হন্নি তন্নি হয়া দেশ থেকে বিদেশ ঘুরি বেড়ে ধরছে, স্টেজও নিজের শিপা নিয়ে আলোচনা করে, আইসা প্রজন্মের বাদে বার্তা দেয়। শিক্ষাটা নিজের মাইন্ডত থোয়া খাবে, প্রতিবাদটাও নিজের মাইন্ডত থোয়া খাবে, রাস্তাঘাটে নয়। আসাম থেকে নেপাল মেলা মানিগুনি মানসির ঘর আরো আইসে মেলা দিনের পরিচিন আরো হিদ্দের মানসির ঘর, যার সাথে ভালো দিনের সম্পর্ক কিন্তু সামনাসামনি পইলে দেখা হয়। সকারে বুকত ভয়েস একটাই, টিকি থাকার কথা কয় আর জাতিসত্তার কথা কয়। এর আগলে দিনত দুই একনা সঞ্চালনা করিস, কিন্তু এই নাকান ডাঙর স্টেজত সমরেন রয় মানে সমরেন দার উদ্যোগত মোর পইলা সঞ্চালনা করা, আর মোর এই সঞ্চালনা করা উমের ভাল লাগিছে শুনিয়া মোকো ভাল লাগিছে। মই ধন্যবাদ জানাং কোচরাজবংশী কালচারাল ফেস্ট 2026 এই পরবখানে গড়িয়া বাবন রায় আর মারিয়া প্রীতম দাস। উমের পয়লা প্রোগ্রাম হওয়া সত্ত্বেও আসাম থেকে নেপাল এতলা গুণীমানি মানসিক জোটো করিয়া এই নাকান ডাঙর খান পরব তৈয়ার করিছে। আর এই পরবখানত নানান জায়গা হাতে জোনাকের আলোগুলাক জোটো করিয়া একটা আলোর ভান্ডার গড়াইছে, আর এই পরবখানক ভই ভইয়া আর জয় জইয়া করে তুলিছি। সসাঙ্গে এইটা খালি মুখের কথা নঙায়, ইমাক ধন্যবাদ দেওয়া খায়। নেপাল থেকে আইসা মনীষা রাজবংশী, যা ফ্যাশন দুনিয়ার আইকন। রাজবংশী ট্র্যাডিশনাল ড্রেস পাঠানি পিন্দে স্টেজত পইলা হাটিয়া ফ্যাশনের পরবখান মুকুলন করিছে। এই স্টেজত ফ্যাশনের মধ্য দিয়া ট্র্যাডিশনাল স্টাইলে আমার কালচারটাকে রিপ্রেজেন্ট করেছে ধ্রুবজ্যোতি রয় আর বাবন রয়ের গোটায় টিম। এই মডার্ন কালচার ফ্যাশন দুনিয়া থাকিও আমার কালচারটা ভুলি নাই যায় উঠতি নয়া চ্যাংড়া কইনেলা। নানান জায়গা ফ্যাশনের মধ্য দিয়া আমার কালচারটাকে রিপ্রেজেন্ট করে যাবার হচ্ছে, দেখলে শশাঙ্গে বুকখান ভরি ওঠে। একটা জিনিস খুব ভাল লাগে যে সবাই নানান প্ল্যাটফর্মত নিজের নিজের নাকান করে কামাই করে যাবার হচ্ছে, কিন্তু কামাই করা সত্ত্বেও নিজের জাতির কথা কাও ভুলে নাই, নিজের শিপের কথা কাও ভুলে নাই, নিজের মাটির কথা কাও ভুলে নাই, নিজের ভাষার কথা কাও সবাই নিজের নিজের নাকান করে এই ভাষা, জাতি, সংস্কৃতির বাদে কাজ করে যাওয়া লাগছে। শশাঙ্গে এলে জিনিস দেখলে শুনিলে খুব ভাল লাগে। এলে জিনিস নিয়ে ভাবলে মনে হয় যে আমার এই মুগান্দারিয়া ঘাটাখানার বেশি দেরি নাই, আমার বেশি দেরি নাই হয়তো বা আমার আলোর দেখা পাইতে, বেশি আর দেরি নাই। এটি কোনো আমরা আরেকজন গুণী মানুষের দেখা পাই অষ্টমী রায় সিংহ, যাই শিলিগুড়ি থেকে আসিছে। দীর্ঘদিন ধরিয়া জাতি মাটির বাদে কামাই করে যাবাদ হচ্ছে, মেটে আমরা মেলা কথা শুনির পাই। প্রোগ্রামের শাসক জাজাংদার কাছ থেকে আমি এখন বই উপহার পাং, মুই কেনে কোচবাদি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।